সিজনাতুল কাফির। আমার নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুসলমান কেউ যদি এই দুনিয়াটাকে জান্নাত মনে করে, তাইলে বুঝতে হবে নির্ঘাত সে জাহান্নামী। মুসলমান ভাইরা আমার, জেলখানার মধ্যে কেউ বেড়াতে যায় নাকি? জেলখানার মধ্যে টাকা দিয়ে কেউ ভাড়া করে ঘুমাতে যায় না। জেলখানা তো জেলখানায়, যেটা অনেক কষ্টের জায়গা, যেখানে যেটা চায় সেটা পাওয়া যায় না। কাজেই ভাইরা রে আমার আল্লাহ বলতেছেন, মুমিনদের জন্য তার নিজের ঘর তো হবে জান্নাত। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, শান্তি যদি তোমরা পেতে চাও, দুনিয়ার মধ্যে শান্তি তালাশ কইরো না। দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাবা না, সুখ পাবা না। আর যেই সুখটা তুমি দুনিয়াতে পাও, ওই সুখটা আসলে সুখ নয়, ঠিক কিনা? সেটা সুখ নয় তো, সেই সুখ আসলে সুখ নয়। একটু কথা শুনেন, সেই সুখ আসলে সুখ নয়। যেই সুখে থাকে হারাবার ভয়, সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কোনো ফাঁকি। আরেকবার বলি, খেয়াল করেন নাই, সেই সুখ আসলে সুখ নয়। যেই সুখে থাকে হারাবার ভয়, সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কোনো ফাঁকি। এটার মানে হলো, দুনিয়াতে কেউ টাকার পাগল, ঠিক কিনা? কেউ একটা গাড়ি কিনতে পারলে নিজের সুখী মনে করে, কেউ 5 তলা বিল্ডিং করতে পারলে নিজের সুখী মনে করে। মেনে নিলাম এটা সুখ, আপনি পাইলেন 5 তলা, কিন্তু এটা মরণ পর্যন্ত যে আপনার থাকবে আপনি জানেন? আচ্ছা, না হয় থাকলো, তা আপনি তো মরে গেলেন, এটাকে রাখতে পেরেছেন আপনি আজীবন? তার মানে এখানে হারানোর ভয় আছে নাকি নেই? আজকে কোটিপতি, কালকে রাস্তাপতি হয় কি হয় না? এটা তো আমরাই দেখেছি, আমাদের বাংলাদেশেই সংগঠিত হয়েছে। গতকাল দেখেন নাই নেপালে কি হয়েছে? পালানোর জন্য পথ খুঁজে পাই নাই তৎকালীন সময়ের যারা শিল্পপতি কোটিপতি ছিল। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ভাই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? তো এই জন্য আপনি ধনী হয়ে গেছেন, এখান থেকে বের হয়ে রাজপ্রাসাদে আপনি থাকতেছেন, কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, কিন্তু এটা কি আপনি ধরে রাখতে পারবেন আজীবন? তার মানে এখানে হারানোর ভয় আছে কিনা? এই জন্য সেটা সুখ নয় যেখানে হারানোর ভয় থাকে। সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কোনো ফাঁকি। এটা আজীবন আপনার কাছে থাকবে, কেউ আপনার থেকে কেড়ে নেবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তো এমন শান্তি, এমন সুখ তুমি কোথায় পাবা? জান্নাতের মধ্যে পাবা। জান্নাতের নাজ ও নেয়ামতের মালিক যদি তুমি একবার হয়ে যাও রে বান্দা, এটা তোমার থেকে আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তো এমন জান্নাত কোথায় পাওয়া যায়? এমন সুখ কোথায় পাওয়া যায়? জান্নাতে। এমন সুখ কোথায় পাওয়া যায়? জান্নাতে। আর যদি জান্নাত আমাদের পেতে হয়, তাইলে মায়ের খেদমত করা লাগবে। কথা বোঝেন? বুঝাতে পারছি? সেই সুখ এবং সেই শান্তির ঠিকানা যদি আমরা আপন করতে চাই, তাহলে মা বাবারে বাদ দিয়ে জান্নাত কেউ কোনোদিন পাবে? কেউ কোনোদিন পাইছে এমন রেকর্ড আছে? আপনারাই দেখেন না, আপনাদের দুটি চোখের সামনে, আপনাদের জীবনের শিক্ষায় মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, মা বাবারে কষ্ট দিছে, এমন কোন সন্তানদের দুনিয়াতে মানুষের সামনে ভালো থাকতে দেখছেন? একদিন না একদিন সে দুনিয়াতে ধরা খাবে। সমস্যাটা হলো, মা বাবা যদি আপনারে ভুল করেও বদদুয়া দিয়ে দেয়, এটা কোনো না কোনো ভাবে একদিন না একদিন আপনার জীবনে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। মুসলমান ভাইরা রে আমার,
মুসলমান ভাইয়েরা রে আমার, একজন আল্লাহর ওয়ালির কথা বলে যায়, শেষ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন রে ভাই। কত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কদর করতে পারতেছি না। এই মা বাবা, এত দামি নবীর কথা বললাম, ওই দামি নবী বলতেছে মা বাবার খেদমত করতে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ এবং নবীর ইতাআত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ বলতেছে মায়ের সাথে সুন্দর আচরণ করো, নবী বলতেছে মা বাবার খেদমত করো। আল্লাহ বলেছে, নবীও বলেছে। এখন এই দুইটা কথা যদি কেউ অমান্য করে মুহাদ্দিস হয়ে জান্নাতে যেতে চায়, কবরে যেতে বাকি ঝাড়ার বাড়ি খেতে দেরি হবে না, ঠিক কিনা? ঝাড়ার বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অন্যতম একজন ওয়ালি, বুজুর্গ হিসেবে দেশে স্বীকৃতি লাভ করে ফেলেছে। মুসলমান একদিন একটা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে, মনোযোগ দিয়ে কানটা খাড়া করে অন্তরের দৃষ্টিটা খুলে দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শোনেন রে ভাই। ওই ছেলেটা নামাজের মধ্যে দাঁড়াইছে, অপর রুম থেকে মা সন্তানটারে নাম ধরে ডাক দিছে, হেরে আব্দুল করিম। সন্তান তো নামাজে দাঁড়াইছে, কথা বলতে পারে না, ঠিক কিনা? একবার ডাক দিছে মা, দুইবার ডাক দিছে মা, কোনো সাড়া আসে না। বারবার ডাকার পরেও যখন সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, মা মনে কষ্ট পেয়ে সন্তানকে একটা নিঃশ্বাসের বদদোয়া দিয়ে দিছে। সন্তানের এখানে কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, কিন্তু মা বুঝতে পারে নাই সন্তান নামাজে দাঁড়াইছে, মনে করতেছে সন্তান ইচ্ছে করেই আমার ডাকে সাড়া দিচ্ছে না, এই জন্য মা বদদোয়া দিয়ে দিছে। মুসলমান ভাইয়েরা, কিছুদিন পর ওই মাটা ইন্তেকাল করছে। মাটা ইন্তেকাল করার পরে সন্তানটা হিজরত করে একটা জায়গায় চলে গেছে। যেই জায়গাটায় গেছে ওই জায়গার পীর সাহেব হিসেবে পরিচিত হয়ে গেছে। সবাই তারে পীর সাহেব হিসেবে মানে, পানি পড়া নেয়, সকালবেলা দেখলে নাস্তা খাওয়ায়, চায়ের বিল দিয়ে দেয়। পানি পড়া নেয়, সবাই মাথার মুকুট বানাই ফেলছে, সম্মানিত হয়েছে নাকি হয় নাই? আমার ভাইয়েরা, একদিন একটা পাগল মেয়ে, বাজে একটা মহিলা, কিছু বাজে মেয়ে সমাজে দেখা যায় কি যায় না, এমন একটা মহিলা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনার খেদমতে হাজির হয়ে গেছে, আপনি যা করবেন মাথা পেতে নেব। এখন উনি তো আল্লাহওয়ালা মানুষ, বেপরদা মেয়েদের সাথে কথা বলবে। উনি বলতেছে, দূর হয়ে যাও মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো না বলে বুজুর্গ মেয়েটারে তাড়াই দিস। কিছুদিন পর ওই পাগল মেয়েটা কার সাথে কি জানি করেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। মানুষেরা সমালোচনা করতেছে, এই পাগল মেয়েটা, এই মেয়েটা বাজে মেয়েটা, বাজে মেয়েটা কি হয়ে গেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, না জানি কার সাথে খারাপ সম্পর্ক করছে। এলাকার মুরব্বীরা মেয়েটারে একত্রিত করে জিজ্ঞাসা করেছে, হে মা তুমি বলো, কে তোমার এই সর্বনাশটা করছে, কে তোমার এই সর্বনাশটা করছে, তুমি বলো। তখন ওই বাজে মেয়েটা নামটা নিছে পীর সাহেব হুজুরের, বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটা বলতেছে, আমার সাথে খারাপ সম্পর্ক করেছে ওই যে টঙ্কির উপরে থাকে একটা মোল্লা, ওই মোল্লা আমার সাথে খারাপ কাজ করেছে, তাই আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। ও মুসলমান একটা মেয়ে, অবলা অসহায় মেয়ে যখন সবার সামনে হুজুরের নাম নিছে, সবাই বিশ্বাস করে ফেলেছে। বলেছে, না জানি হুজুর বুজুর্গ সে যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, চলো চলো আজকে মাথা, আজকে ঝাড়ু পেটা করে তারে বের করে দেব, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত মানুষগুলো একটু আগে যাকে মাথায় করে রাখতো, এখন তারা সবাই তার বিরুদ্ধে আঙ্গুল তুলে তার ঘরের দিকে রওনা হয়ে গেছে তার বেইজ্জতি করতে।
সবাই যখন লাঠি ছোটা নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে, খানকার সামনে, হুজুর হুজুর বলে ওই মোল্লা বের হও বলে চিৎকার মারতেছে। হুজুর ওই তার খানকা থেকে বের হয়ে বলতেছে, বাবারা কি হয়েছে, বাবা ডাকা বন্ধ করো, এতদিন মুখোশ পড়েছিলা, আসলে তুমি একটা হুজুর নামের শয়তান। বলেন নাউজুবিল্লাহ। সবাই বেইজ্জতি করবার জন্য, ঝাড়ু পেটা করবার জন্য যখন এগিয়ে যাচ্ছিল, পরিস্থিতি যখন সহ্যের বাইরে যাচ্ছিল, এতটুকুতেই তো হুজুর বেইজ্জতি হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে তিনি আল্লাহর নামে শপথ করে বলতেছে, রে আমার কলিজার ভাই, শুনো শুনো শুনো, আমাকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইছো, আমারে দুবাক্য কথা বলার সুযোগ তো দিবা। এখন এই এলজাম জানার এলজামটা আমার উপরে দিয়েছো, আমার তো কোনো সাক্ষী নাই, মেয়েটা তো আমারে দোষী সাব্যস্ত করতেছে, আমার একটু সময় দাও, আমি প্রমাণ করে দেব এই সন্তানের বাবা আমি নয়। মুসলমান কিতাবের মধ্যে লিখতেছে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, এরপর ওই সন্তানটা নিয়ে হুজুর মানুষদেরকে বলতেছে, পাগলিটার বাচ্চা হয়েছে, এখন সবাই আমার সামনে আসে। হুজুরটা বলতেছে, এই বাচ্চা থেকেই জিজ্ঞাসা করে এই বাচ্চার বাবাকে। তখন বাচ্চার বাবা পাগলিটার সাথে যে খারাপ সম্পর্ক করেছে, ওই বদকার ছেলেটির নাম সবার সামনে বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটুকুন ঘটনা থেকে আমি আপনাদের বোঝাতে চাই, এরপরে হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এটা তো আমার জন্য বড় বেইজ্জতি, আমি জীবনে কোনোদিন বেপরদা মহিলার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, যা যা আমার আল্লাহ নিষেধ করেছেন কখনো আমি করার জন্য হাত পা বাড়াই নাই, কিন্তু এত বড় বেইজ্জতিটা কেন হলো, কেন আমার উপরে এই মুসিবতটা নেমে আসলো? আমি ভাবতে 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 পেয়েছি, ওই যে আমার মা আমারে ডেকে সাড়া না দেওয়ার কারণে একটা নিঃশ্বাস দিয়েছিল, ওই নিঃশ্বাসের কারণে আজকে আমি বেইজ্জতি হলাম। আমার ভাইয়ের, এই জন্য মা যদি কোনোদিন কষ্ট পেয়ে অপশব্দ বলে দেয়, ও সন্তান, যত বড় তুমি বুজুর্গ হয়ে যাও, যত বড় তুমি এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাও, মুসলমান অনেক সময় মা বাবার কথা ভালো লাগে না, বাড়িতে যখন যান মায়ের বিরুদ্ধে বউ বুঝায় নাকি বুঝায় না? বাড়িতে যখন সন্তান ঢুকে, ও মুসলমান, আপনার ভাই এবং বোনের বিরুদ্ধে আপনার স্ত্রী আপনারে বোঝায় কি বোঝায় না? বউ আপনারে বলে ঘরে আর থাকবো না, হয় তোমার মা থাকবে না, হয় আমি থাকবো, বলে কি বলে না? জোশের টেলায়, মহাব্বতের টেলায় ওই সন্তান বউয়ের কথায় মায়ের সাথে বেয়াদবি করে আসে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলতেছে, ও ঈমানদারেরা, তোমাদের কাছে কেউ যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা শোনার সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করবা না। মা যদি বউয়ের বিরুদ্ধে বলে, মায়ের কথাই বউরে কিলাকিলি চলবে? বউ যদি মায়ের বিরুদ্ধেও বলে, বউয়ের কথায় মায়ের সাথে বিতর্কে জড়ানো যাবে না। খবরটা যাচাই করতে হবে আসলেই কতটুকু সত্য। প্রকৃত অর্থে যদি দেখা যায় আসলে ও মা দোষী, তারপরেও মাকে আঘাত করা যাবে না। ও আমার কলিজার ভাইয়েরা, কেমনে মারে তুমি আঘাত করবা? কি দিয়ে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করবা? আজকে তুমি বড় হয়ে গেছো, সব কিছু তুমি চিনতেছো, সমাজের মধ্যে তোমার অবস্থান তৈরি হয়েছে, তুমি মার দুধের ঋণ কেমনে শোধ করবা? শীতের বেলা মায়ের সবে মাত্র ঘুমটা আসছে, এমন সময়ে তুমি করে দিয়েছো শিশির, প্রস্রাব করে সব কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছো। এমন সময় কখনো তোমার মা তোমার উপর বিরক্ত হয়ে তোমাকে দূরে সরিয়ে রাখে নাই।
সাথে সাথে তোমার কাপড়টা বদলে দিয়ে মায়ের আরামের ঘুমটাকে হারাম করে ভালো একটা জামা কাপড় নিয়ে আবার কলিজার মধ্যে রেখে ঘুম পাড়াই কে পাড়াই নাই? আমার ভাইয়েরা, কষ্ট করে মেহনত করে তোমারে সবে মাত্র ঘুমটা পাড়াইছে তোমার কলিজার মা। ঘুমটা পাড়ানোর পরে মা গেছে একটু খাবার খাবে, সারাদিন ক্লান্ত ছিল, তোমার জন্য খেতে পারে নাই। খাবারের প্লেটটা হাতে নিয়ে মুখে খাবারটা দিবে, এমন সময় তুমি চিৎকার মেরে কান্না করে উঠছ, আর মায়ের খাবার গলা দিয়ে ঢুকে নাই। খাবারের প্লেটটা রেখে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আমার কলিজার ভাই, কেমনে তুমি মায়ের দুধের ঋণ শোধ করবা? ও মুসলমান, এই সন্তানটা দুনিয়াতে জন্ম দিতে মায়ের যে পরিমাণ প্রসব বেদনা সহ্য করতে হয়, আধুনিক সায়েন্স বলে এমন যন্ত্রণা যদি কোনো মেশিনের মাধ্যমে পুরুষকে পোষ করা হয়, মুসলমান, সন্তানটা হওয়ার সময় মা যে পরিমাণ কষ্ট পায়, এই পরিমাণ কষ্ট যদি কোনো পুরুষকে কোনো মেশিনের মাধ্যমে পোষ করে দেওয়া হয়, আধুনিক সায়েন্স বলে আল্লাহ, সবাই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট আমার মা সহ্য করেছে রে মুসলমান, এই যুবক, আজকে কথায় কথায় যারা মায়ের গলার উপরে উঁচু গলায় কথা বলো, মুসলমান, আজকে যারা কথায় কথায় মাকে বকা দাও, মা যদি ডাইনে যাইতে বলে তুমি বারবার বাঁয়ে যাও, মা যদি একটা কাজ করতে না করে তুমি বারবার করো, বউয়ের কথা ধরে তুমি মারে আঘাত করো, মা